আজ আবার একটা রচনা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে আত্মকাহিনী বা রোজনামচা আমরা বলতেই পারি। বিষয়টি হচ্ছে একজন শিক্ষিত বেকারের আত্মকাহিনী। প্রথমে ভূমিকা লিখতে হবে, তারপর ব্যক্তিটির পরিচয়, তার কর্মসংস্থানের ক্ষেত্রে সে কি সফল না ব্যর্থ সেটা লিখতে হবে। সেই ক্ষেত্রে সে কি হতাশার শিকার সেটাও উল্লেখ করতে হবে। আর একদম শেষে হলো উপসংহার। তোমাদের সাহায্যের জন্য আমি একটু হিন্টস দিচ্ছি। তোমরা কিন্তু অন্য রকমভাবে আত্মকাহিনীটা লেখার চেষ্টা করো। ভূমিকা তোমরা কিন্তু অবশ্যই প্যারা করে করে লিখবে, 3টে প্যারা। আমি তোমাদের সুবিধের জন্য এরমভাবে বলছি, কোনটা ভূমিকা কোনটা অন্য হেডিং। একদিন আমার একটা নাম ছিল একটি ব্যক্তি পরিচয়, কিন্তু আমি আজ হয়ে গেছি অন্য নামে চিহ্নিত। স্বাধীন ভারতের অগণিত শিক্ষিত বেকারদের একজন এখন আমি। আজ আমি যেন সবার দয়ার পাত্র, অনুকম্পার পাত্র। পরিবারের এক অসহনীয় বোঝা আমার কাঁধে। 5 জন সাধারণ মানুষের মতো আমারও ছিল কৈশোরের সোনালি দিন, পরিবারের স্নেহময় পরিবেশ। আজ তার সার্থকতা কোথায় যে হারিয়ে গেছে। আজ আমি সর্বত্রই উপেক্ষিত আর লাঞ্ছিত। আমার আত্মকাহিনীতে আমি জানি কোনো নতুনত্ব হয়তো থাকবে না। ভারতবর্ষে আমারই মতো লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের বুকের বেদনা আমার আত্মকথায় রয়েছে। তাদের জীবনযাত্রা, স্বপ্ন দেখা, সংগ্রাম করা, ব্যর্থ হওয়ার কাহিনীর সঙ্গে আমার কাহিনীর কোনো পার্থক্য নেই। তবু অপরকে করুণ বেদনায় কাহিনী আমাকে শোনাতেই হবে। এতে যদি মনটা একটু আমার হালকা হয়। জানি এতে হয়তো কোনো সাহায্য বা সহানুভূতি আমি পাবো না, কিন্তু এগিয়ে যাবার শক্তি হয়তো পেতে পারি। সন্ধেবেলায় বাবার মুখে গল্প শুনতাম, স্বাধীনতার গল্প। কাকা স্বাধীনতার যুদ্ধে লড়াই করে মারা গেছেন ইংরেজ পুলিশের গুলিতে। ভর্তি হলাম কলকাতার কলেজে, বিকম ক্লাস, পার্ট 2 পাশ করলাম, গ্র্যাজুয়েট হলাম। মা বাবার স্বপ্ন সার্থক হলো। তারপর শুরু হলো আমার নতুন জীবন। টাইপ, শর্ট হ্যান্ডের কিছু কিছু কাজ করতে শিখছি। আবার কম্পিউটারেও শিখলাম। বিজ্ঞাপন দেখে দরখাস্ত করতে লাগলাম চাকরি যেন হাতছাড়া হয়ে না যায়। কিন্তু সব চাকরিগুলো হাতছাড়া হয়ে গেল। সহপাঠীদের চাকরি হচ্ছে, তারা কেবল সমবেদনা জানিয়ে যাচ্ছে, বলছে হবে হবে, একটু অপেক্ষা কর। এখন বাড়ির পরিবেশ বদলে গেছে। পালিয়ে পালিয়ে বেড়াই, মা দিন রাত গঞ্জনা দেন। ডিপ্লোমাটা কী করব বুঝে উঠতে পারি না। ওই নথিপত্রগুলো কি আগুনে ধরিয়ে দেব? বোনরা সবসময় ভয়ে ভয়ে থাকে। ক্রমে ক্রমে বাড়ির সঙ্গে আমার বন্ধন যেন ছিন্ন হয়ে গেল। এক একটা বছর এক একটা চাপা আতঙ্কে ভরা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ লাইন দিয়ে অফিসের ঠিকানায় দরখাস্ত করে সরকারি পরিসংখ্যানে উদ্বিগ্নতা বাড়িয়েই দিয়েছে আমায়। আমি যেন পাগল হয়ে যাচ্ছি, নাকি আমাকে একজন সমাজ বিদ্রোহী হতে হবে। অবশ্য আত্মহননের চিন্তা কোনো দিন মনে আমি আনব না। শেষ পর্যন্ত আমি কি করব? অন্য কি কোনো পথ খোলা আছে? মহামান্য সরকারের প্রতিশ্রুতিতে ভর করে আর কত দিন বেঁচে থাকব? ভাগ্যে দোহাই দিতে বিবেকে বাঁধে। কপালে করাঘাত করি, দোষারোপ করি, কিন্তু কাকেই বা করব? তবু বাঁচার লড়াই যেন আমাকে উঁকি দিয়ে যায়। বারবার প্রশ্ন জাগে, আমি কি মনুষ্যত্বহীন? আমি কি সমস্ত অধিকার থেকে বঞ্চিত? কেন ভগবান আমার এমন অন্ধ জীবন? আলোর মুখ আমি কবে দেখব? আমার এখন এই কি ভবিষ্যৎ? আমি তো একজন শিক্ষিত বেকার যুবক। এই পরিচয় শেষ পরিচয় হয়েই থাকবে? সত্যি কি আমি রব নিষ্ফলের হতাশের দলে? থাকবে অসংখ্য অগণিত মানুষজন আমার সামনে। দেশের পরিস্থিতি কি তাই ইঙ্গিত করছে? কিন্তু না, আমি বাঁচব। আলোর আশা আমার জাগবে মনে। আমি আত্মবিশ্বাসে পরিপূর্ণ হব। আবার নতুন করে সমস্ত দরখাস্ত দেব। নিশ্চয়ই একদিন না একদিন ভালো চাকরি পাব। আমি বেকার শিক্ষিত যুবক হয়ে বাঁচতে চাই না আর।
আজকের আলোচনা তোমাদের সঙ্গে এখানেই শেষ করলাম। তোমরা কিন্তু অবশ্যই লিখে লিখে অনুসরণ করবে, অনুশীলনও করবে। ধন্যবাদ সবাইকে।